প্রিয় বন্ধুরা, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে। এখানে চলছে তালের পিঠার পার্বণ, তাল পিঠা উৎসব। প্রিয় বন্ধুরা, শ্রাবণের শেষ বিকেলে গ্রাম বাংলার চিরায়ত এই পরিবেশে কচি কাঁচাদের তাল পিঠার বনভোজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আপনাদের অত্যন্ত আনন্দিত হওয়ার বিষয় এই যে এই তাল পিঠার পিকনিকে যত ধরনের ইনগ্রেডিয়েন্টস মানে যত উপাদান ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা উপাদানই শতভাগ প্রাকৃতিকভাবে সংগৃহীত, গ্রাম বাংলা থেকে সংগৃহীত, একমাত্র লবণ ছাড়া। আমার কাছে বাচ্চাদের এই যে তালপিঠার যে পিকনিক, এই যে বনভোজনটা, এটাকে নিছক একটা বনভোজন মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই যে আহ, এই যে সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক যে উপাদানগুলো বাচ্চারা অলরেডি সংগ্রহ করেছে এখানে, তাতে করে মনে হচ্ছে এই বনভোজনটা আগামীর বাংলাদেশ ভেজাল মুক্ত খাবারের বাংলাদেশ গড়ার একটা নীরব অঙ্গীকার বা শপথ চলছে এখানে। এখানে প্রত্যেকটা বাচ্চাই যেন স্ব উদ্যোগে প্রকৃতির সাথে একটা বোঝাপড়া করছে যে কিভাবে দেশে এই যে নীরব ভেজাল খাবারের আগ্রাসনকে রুখে দেওয়া যায়। এখানে তালপিঠা বানানোর কাজ অলরেডি চলছে, আর একটু পরেই আমরা সবাই মিলে এই গ্রাম বাংলার চিরায়ত গরম তালপিঠা খাওয়ার দৃশ্য দেখব, বাচ্চাদের তালপিঠা খাওয়ার দৃশ্য দেখব। তার মধ্যে আমরা এই যে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, এই যে অর্গানিক যে উপাদানগুলো বাচ্চারা জোগাড় করেছে, দুই একটা উপাদান আমরা সচক্ষে দেখব। কারণ এটা নাগরিক জীবনে, এই উপাদানগুলো নাগরিক জীবনে, ইভেন গ্রাম বাংলায়ও এত অর্গানিক উপাদান সংগ্রহ করা একেবারে আলাদিনের চেরাগ না থাকলে সম্ভব না। চলেন আমরা দুই একটা এই অর্গানিক উপাদান দেখে আসি। এ তাল একেবারে তালতলা থেকে সংগৃহীত তাল, মানে পেকে ন্যাচারাল ওইটাই পেকে গাছ থেকে পড়ার পর তালতলা থেকেই এই তালগুলো সংগৃহীত, কোন রকম জোর জবরদস্তি করে পাকানো না, প্রাকৃতিক ভাবেই পাকা তাল এটা। এখানে মিষ্টি হিসাবে বাড়িতে তৈরি, একেবারে বাড়িতেই তৈরি, নিজেদের খেজুরের রসে তৈরি খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে। আর বাজার থেকে ক্রয়কৃত চিরায়ত এই যে সাদা বিষ চিনিটাকে উপাদানের তালিকা থেকে একেবারেই ছুড়ে ফেলা হয়েছে। আমরা সাধারণত বাজার থেকে যে সাদা রঙের চিনিটা মিষ্টি হিসাবে ব্যবহার করি, এটা যে আদৌ কোনো চিনি না, এটা যে আদেও কোনো চিনি না, এবং এটা যে উচ্চ রাসায়নিক প্রক্রিয়া, উচ্চ মাত্রায় রাসায়নিক প্রক্রিয়া এটা প্রস্তুত করা, এবং উচ্চ মাত্রায় পরিশোধিত সালফার দিয়ে সাদা করা এক ধরনের মিষ্টি বিষ, এটা এই কোমলমতি শিশুরা অলরেডি জেনে গিয়েছে। এটা আমাদের একটা বড় পাওয়া। সয়াবিন তেলের নিজস্ব কোনো স্বাদ এবং গন্ধ নাই, এজন্য সয়াবিন তেল এখানে স্থান পায়নি। এখানে স্থান পেয়েছে একেবারে বাড়ির সরিষার তৈরি, খাঁটি সরিষার তৈরি। সয়াবিন তেলের নাকি স্বাদ এবং গন্ধ নাই, এটা অতিরিক্ত খেলে শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ হতে পারে, ইনফেকশন হতে পারে। এ ব্যাপারে কিন্তু বাচ্চারা অলরেডি ওয়াকিবহাল, তারা জানে। তাই সয়াবিন তেলকে বাদ দিয়ে তারা তালপিঠার উৎসবে সরিষার তেলকেই স্থান দিয়েছে। বাজারে প্রচলিত যে আটা এবং ময়দা পাওয়া যায়, তাতে শতভাগ আস্থা মেলেনি বাচ্চাদের। তাই বাচ্চারা বাটনায় চাউল বেটে এই যে আটা তৈরি করছে ব্যবহার করার জন্য। এই যে গোড়া দুধ আনা হয়েছে স্বাদ বৃদ্ধির জন্য, কিন্তু বাচ্চারা এই গোড়া দুধের বিশুদ্ধতার ব্যাপারে একমত হতে পারেনি। যার কারণে একেবারে এই বনভোজন গ্রাউন্ড থেকে এই দুটো প্যাকেটকে স্বাদের কথা বিবেচনা না করে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমি কুড়িয়ে এনেছি সাইড থেকে, এটা ব্যবহার করবে না তারা। তালপিঠা বানানো শেষ, আমরা সবাই মিলে এখন খাচ্ছি। সত্যি তৃপ্তির এক নতুন রাজ্য এই তালপিঠার মধ্যে। এই বাচ্চারা সবাই স্ব অবস্থান থেকে এই তৃপ্তি রাজ্যের কলম্বাস, এরাই আবিষ্কার করছে এই তৃপ্তি রাজ্যের মহাদেশ, তালপিঠার মহাদেশ।